রিভিশন ম্যাটেরিয়াল অনেক ইম্পর্ট্যান্ট একটা মানে কম্পোনেন্ট ভালো রেজাল্ট করার জন্য, যে কোনো এক্সামের জন্য, বিইড কলেজের এক্সাম, বিইড টেস্ট এক্সাম, এইচএসসি বা অ্যাডমিশন। তোমার যদি রিভিশন ম্যাটেরিয়াল ঠিক না থাকে, অনেক কম চান্স যে তুমি এক্সামটাতে ভালো করবা। রিভিশন ম্যাটেরিয়ালের অ্যাডভান্টেজটা আমি বলি। দেখো, অনেকে কী করে, ধরো আজকে তার বাংলা এক্সাম, কালকে তার ফিজিক্স এক্সাম, ঠিক আছে, সে বাংলা এক্সাম দিয়ে আসে, বাংলা এক্সাম দিয়ে বাসায় এসে রেস্ট নিয়ে ধরো রেস্ট নেওয়া তো সমস্যা না, রেস্ট নিয়ে মানে সে তখন চিন্তা করা শুরু করে যে কালকের এক্সামের জন্য সে কী পড়বে। সে হয়তো বুঝতে পারে না, কারণ এক্সামের আগের দিনের স্ট্রেস একটু বেশি থাকে। তখন সে একে ওকে ফোন দেয়, তখন 3-4 জনকে ফোন দিয়ে 3-4 রকমের ম্যাটেরিয়ালের সম্পর্কে সে জানতে পারে। সে চিন্তা করে সবই পড়বে, অ্যান্ড তার কিছুই পড়া হয় না, রাইট? এটাই হয় ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে, এটাই হয়, অ্যান্ড তার এক্সামটাও খারাপ হয়, কারণ তার এক্সাম হল পারফরমেন্স ভালো হয় না। আর একটা স্টুডেন্ট যদি ধরো সে কী পড়বে সেটা সে ফিক্স করে রাখলো, সে আগের থেকে জানে, সে বাংলা এক্সাম দেওয়ার আগের থেকে জানে, বা ফুল এক্সামটা শুরু হওয়ার আগের থেকে জানে যে প্রত্যেকটা এক্সামের আগে সে কী পড়বে। তার জিনিসটা একটা নোট আকারে না থাকুক, জিনিসটা সে লিখে রাখছে যে আমি এই বই থেকে এই দাগানো সিকিউগুলো করব, এই বইয়ের আমার যেহেতু কম্প্রিহেন্সিভের সমস্যা হয় বা অনেকের খ নাম্বারের সমস্যা হয়, আমার সমস্যা ছিল, আমি অনুধাবনমূলকগুলা বইয়ের একটা মানে বইয়ের ওই যে কাজ অংশ থেকে দেখে নিতাম। তারপর আমার নিজের নোট ছিল, আমি নোটের এই পার্টগুলো দেখবো। আমি ধরো কোনো একটা রিভিশন ব্যাচে ছিলাম, ওই রিভিশন ব্যাচের স্লাইডগুলো দেখবো। তা আমি এভাবে করে মানে সিকোয়েন্স সাজাই ফেলতাম যে আমি প্রত্যেক চ্যাপ্টারের জন্য এই জিনিসগুলো করবো এক্সামের আগের দিন, ঠিক আছে? আমার মাথায় ওটা আগের থেকে ক্লিয়ার, আমি জানি ওটার জন্য আমার কীরকম সময় লাগবে, সো আমি ওই অনুযায়ী আমার টাইম সেট করে ফেলবো। নাহলে দেখা যায় যে ধরো একটা এক্সামের আগে 3 দিন বন্ধ আছে, প্রথম দিন কিছুই পড়া হয় না, কারণ আমি জানি না আমার কতক্ষণ লাগবে, ঠিক আছে? তো এভাবে করে যদি তুমি তোমার রিভিশন টাইম সেট করো, তোমার মানে ওই এক্সামের আগে অনেক কনফিডেন্স থাকবা, এক্সাম শুরু হওয়ার আগে অনেক কনফিডেন্ট থাকবা, অ্যান্ড তোমার এক্সাম হল পারফরমেন্সটাও ভালো হবে, ঠিক আছে? তো অনেকেই বলতেছো রিভিশন ম্যাটেরিয়াল কেমন বানাবো। রিভিশন ম্যাটেরিয়াল মানে এই না যে তোমার একদম নোট বানাইতে হবে, নোট অনেকের থাকে, না থাকলেও কোনো সমস্যা নেই। আমি যেভাবে বলছি ওইভাবে যদি করে ফেলো, যে কোন বই থেকে কী পড়তে হবে, ওগুলো যদি মানে তোমার মাথায় ক্লিয়ার থাকে, তাহলে দেখবা তোমার রিভিশন টাইমটা অনেক কমে গেছে, অ্যান্ড রিভিশনটা অনেক সুন্দর করে হচ্ছে। সো রিভিশন ম্যাটেরিয়াল মানে হচ্ছে পরীক্ষার আগের দিন কী পড়বা ওটা আগের থেকে সেট করে রাখা, ঠিক আছে? তোমাদের সামনে অনেকে টেস্ট এক্সাম আছে, সো তোমার টেস্ট এক্সামের আগে ভালো করে রিভিশন ম্যাটেরিয়ালটা গোছায় নিবা। অ্যান্ড এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, বড় করে টেস্ট প্রিপারেশন কীভাবে নিতে হবে, সো ওটাও দেখে আসতে পারো।